একটা সময় ছিল সে হাসত, স্বপ্ন দেখত আর আল্লাহকে মনে রাখত, কিন্তু আজ সে নিজেকেই চিনতে পারে না। তার নাম রায়ান। চারপাশে মানুষ, বন্ধু, কিন্তু ভিতরে একা। সবাই ভাবে সে স্ট্রং, কিন্তু কেউ জানে না সে ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। একটা সময় সে ছোট ছিল। তার বড় ভাই জেদ তাকে নিয়ে যেত নামাজে। জাইদ বলো তো ভাই, নামাজ কখনো ছেড়ো না, এইটাই তোমাকে বাঁচাবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু সময় বদলে গেল। রায়ান বড় হল আর ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে গেল। বন্ধুদের সাথে হাসি মজা আর মাঝে মাঝে ঝগড়া। রাস্তার মধ্যে ফাইট, নিজেকে মনে হতো অ্যানিমে হিরো। কিন্তু আসলে সে নিজের কাছেই হেরে যাচ্ছিল। হঠাৎ আজানের শব্দ। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে যায়। কেউ বলে, চলো নামাজ পড়ি। কেউ বলে, সময় নাই। আর রায়ান চুপ থাকে। রাতে সে একা নিজেকেই প্রশ্ন করে, আমি নামাজ পড়ি না, আমি গুনাহ করি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তারপর একটা দিন সবকিছু বদলে গেল। তার বড় ভাই জিদ দুনিয়া ছেড়ে চলে গেল। রায়ান দৌড়ে গেল, কিন্তু আর কিছু করার ছিল না। কবরের পাশে দাঁড়িয়ে রেয়ান শুধু একটা কথাই মনে করছিল, ভাই, নামাজ কখনো ছেড়ো না। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই রাতে আকাশে বজ্রপাত, হাওয়া জোরে বইছে। রায়ান হাঁটু গেড়ে বসে পড়ে। ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই। সে সিজদায় পড়ে যায়। ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। এই মুহূর্তটাই পরের দিন। বন্ধুরা অবাক। রায়ান বদলে গেছে। সে বলে, আমি নিজেকে খুঁজে পেয়েছি। কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। তার ভিতরের নফস তাকে টেনে নিচে নামাতে চায়। রায়ান বলে, না, এবার আমি আল্লাহর পথে। সত্যিকারের মুজাহিদ সে, যে নিজের নফসের বিরুদ্ধে লড়াই করে। সূর্য উঠছে। রায়ান নামাজ পড়ছে। সে জিতেছে। অন্য কারো সাথে না, নিজের সাথে। আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়েছেন। যত বড় গুনাহই হোক, আল্লাহর দরজা সবসময় খোলা। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত নম্বর 53। তাই আজই ফিরে আসুন আল্লাহর পথে, আর দেখুন কত শান্তি লাগে।